আসসালামু আলাইকুম। আজকে বেসিক ইলেকট্রনিক্স বইয়ের আমরা ট্রানজিস্টর ওদের আলফা বিটা গামার প্রমাণের সম্পর্ক শিখব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করে ফেলি। আচ্ছা, এই কোশ্চেনটা বিভিন্নভাবে আসে। কখনো কখনো শুধু আলফা এবং বিটার ভিতরে সম্পর্ক বের করতে বলে, কখনো কখনো আলফা এবং গামার ভিতরে সম্পর্ক বের করতে বলে, কখনো আলফা বিটা গামা টোটাল তিনটা জিনিসের ভিতরে কি করতে বলে, সম্পর্ক বের করতে বলে। যদি টোটাল তিনটার ভিতরে সম্পর্ক বের করতে বলে তাহলে এটা রচনামূলক হিসাবে আসে, আর যদি যে কোনো স্পেসিফিক একটা ভিতরে সম্পর্ক বের করতে বলে তাহলে এটা সংক্ষিপ্ত আকারে আসে। তো এটা আমরা কিভাবে করব, তো চলে শিখে ফেলি। এর আগে একটু কথা বলে নিই, আলফা বিটা গামা জিনিসটা কি ছিল। আলফা হইতেছে কি, আলফা বিটা গামা সবগুলোই হচ্ছে কি এমপ্লিফিকেশন ফ্যাক্টর। অর্থাৎ যে কালকে যে আমরা কনফিগারেশন করছিলাম, ট্রানজিস্টরে তিনভাবে ভাইসিং করা যায়। কমন, বেসটারে কমন নিয়ে, অথবা ইমিটারে কমন নিয়ে, অথবা কি কালেক্টরে কমন নিয়ে। এবং কমন নেওয়ার পরে ট্রানজিস্টরের কাজ কি, ইনপুটের তুলনায় আউটপুট বড় করা। এই যে অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর আলফা বিটা গামা এগুলো কি ছিল, যে ইনপুটের তুলনায় আউটপুট কত বড় হইতেছে এটা যে আমরা বের করতেছিলাম সেটাই কি অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর ছিল। অর্থাৎ আলফা সমান সমান কি ছিল, আলফা কখন পাইতাম আমরা, যখন বেসটারে কমন নিতেছিলাম তখন যে জিনিসটা পাইতাম সেটা কি আলফা। এই আলফা সমান সমান কি ছিল দেখো তো, আলফা সমান সমান কি আইসি বা কাই ছিল না, অর্থাৎ আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট। যেহেতু বেস কমন, কালেক্টর তখন আউটপুট হিসেবে কাজ করতো, আর ইনপুট কি ইমিটার কারেন্ট ইনপুট হিসেবে কাজ করতো। অর্থাৎ আউটপুট এবং ইনপুটের ভিতরে যে সম্পর্ক, কারেন্টের যে সম্পর্ক ছিল, এটাই কি ছিল, আলফা বিটা গামা। সেটা আলফা কখন, যখন বেস কমন নিয়েছিলাম তখন আমরা সেটার আলফা বলতাম, যখন ইমিটার কমন তখন সেটার বেস বলতাম, যখন কি কালেক্টর কমন তখন সেটাকে আমরা কি গামা বলতাম। এখন এদের ভিতরেই সম্পর্ক আমরা বের করব। তো সম্পর্ক বের করার আগে প্রত্যেকটা যেভাবেই আসুক না কেন, তোমার প্রত্যেকটা স্টার্টিং কি এই একই নিয়মে করতে হবে। তো নিয়মগুলো খেয়াল করো। প্রথমে দেখো আমরা কার কার সম্পর্ক বের করছি, আলফা এবং বিটার। তাহলে যার সম্পর্ক বের করবো এগুলোর মান আগে লিখে নিব আমরা উপরে। হ্যাঁ, উই নো আলফা সমান সমান আমরা কি জানি, আইসি ভাগ, বিটা সমান সমান কি জানি, আইসি ভাগ আইবি। এগুলো কিন্তু মুখস্থ করার জিনিস না, তোমরা চাইলে মুখস্থ করতে পারো, বাট এগুলো কই থেকে আসছে আমরা কিন্তু আগের ক্লাসে দেখাইছি। হ্যাঁ, আচ্ছা। তারপরে আমরা সকল ট্রানজিস্টরে যেভাবেই ভাইসিং করি না কেন, প্রত্যেকটা ট্রানজিস্টরের ক্ষেত্রে একটা কমন সূত্র আছে, সেটা আমরা জানি। আই সমান সমান কি আইবি প্লাস আইসি, অর্থাৎ ইমিটার কারেন্ট সমান সমান কত, বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট। ট্রানজিস্টর তুমি যেভাবে ভাইসিং করো না কেন, যেই টাইপের ট্রানজিস্টরই হোক না কেন, সবার ক্ষেত্রে এটা একটা ইউনিভার্সাল সূত্র। হ্যাঁ, আই সমান সমান কত, আইবি প্লাস আইসি। এইটা দিয়ে শুরু করবো আমরা প্রত্যেকটা বেলায়, যেভাবেই আসুক প্রমাণটা। এরপরে যে কোনো একটা কিছু দিয়ে ভাগ করতে হবে। সেটা কখনো কখনো আইসি দ্বারা ভাগ করতে হবে সবাইকে, কখনো আইবি দ্বারা ভাগ করতে হবে, কখনো আইই দ্বারা ভাগ করতে হবে। এখন কখন কোন প্রমাণের ক্ষেত্রে কী দ্বারা ভাগ করবো এটা মনে রাখার দুইটা ট্রিক্স আছে। একটা ডিরেক্ট মনে রেখে ফেলা, যে আলফা বিটার প্রমাণ আসলে সবাই আইসি দ্বারা ভাগ করতে ফেলতে হবে। এটা মনে রেখে ফেলা। এখন মনে রাখলে হবে কি, তুমি কয়দিন পরে ভুলে যাবা, 2-3 দিন পরে বা 7 দিন পরে ভুলে যাবা। নেক্সট টাইম তোমার কোনো জুনিয়র যখন বলবে ভাই একটু আমার প্রমাণটা দেখাই দেন, তখন আর মনে করতে পারবা না। ঠিক আছে। আরেকটা, এটার একটা, এখানে যেন আইসি দ্বারাই ভাগ করলাম কেন, এটার একটা মনে রাখার উপায় আছে। সেই উপায়টা সহ আমি বলে দিই। উপায়টা কি দেখো, এখানে আমরা কার কার সম্পর্ক বের করতেছি, আলফা এবং বিটার সম্পর্ক বের করতেছি। তাহলে এই সম্পর্কের বাইরে আছে কে, গামা বাইরে আছে না, গামা বাইরে আছে। আচ্ছা, গামাটা যখন আমরা কখন পাইতেছিলাম, ওই যে দেখো তো লাস্টে, যখন আমরা লাস্টের চিত্রে যখন কারে, প্রথমে আমরা বেস কমন নিছি, পরে ইমিটার কমন নিছি, পরে কি কালেক্টর কমন নিলে যে সম্পর্ক পাইতেছিলাম, কালেক্টর কমন নিলে হইতেছে আউটপুট এবং ইনপুটের ভিতরে যে সম্পর্ক পাইতেছিলাম সেটার আমরা গামা বলতেছিলাম না। তাইলে এই যে গামা কখন পাইতেছিলাম, যখন আমরা কালেক্টর কমন নিতেছিলাম। অর্থাৎ যেই দুজনের সম্পর্ক বের করব, এর বাইরে যে বাকি যে থাকবে, ওইটা যেই তারে কমন নিলে আমরা পাইতেছিলাম, ওইটা দ্বারা সবাই ভাগ করে দেব। আরেকবার বলি, এখানে আলফা বিটা সম্পর্ক বের করতেছি না, তাহলে বাকি আছে কে, বাকি আছে গামা। গামা আমরা কখন পাইতেছিলাম, গামা পাইতেছিলাম যখন কালেক্টর কমন নিতেছিলাম। তার মানে কি করব, কালেক্টর কারেন্ট দিয়ে সবাই ভাগ করে দেব। মানে কাহিনীটা কি, যেই দুজনের সম্পর্ক বের করতেছি, এর বাইরে যে থাকবে, ওরে হইতেছে আমরা কখন পাইছিলাম, যারে কমন নিয়ে পাইছিলাম, ওই জিনিসটা দ্বারা সবাই ভাগ করে দেব। তার মানে এখানে বাকি আছে কে, গামা বাকি আছে। গামা কখন পাই আমরা, যখন কালেক্টর গামা নেই, কমন নেই। তার মানে কি করবো, সবাই আইসি দ্বারা ভাগ করে দেবো। ঠিক আছে, আইসি দ্বারা ভাগ করলাম। এখন আইসি দ্বারা সবাই ভাগ করার পরে এরকম একটা লাইন দাঁড়াইলো। কিন্তু খেয়াল করে দেখো তো, এখানে কি আসছে, আই বা আইসি। আর আলফা সমান সমান কি ছিল দেখো, আইসি বা আই না। তার মানে এই জিনিসটা টোটাল বিপরীত জিনিস, এটা না, এইটা আর এটা টোটাল বিপরীত না। তার মানে এইটুকুর বদলে আমরা কি বলতে পারি, এটা কার উল্টা, আলফার উল্টা। তার মানে কি বলতে পারি, এইটুকুর বদলে আমরা আলফার উল্টা বলতে পারি। আচ্ছা, কোনো জিনিসের উল্টা এটা তো আমরা বাংলায় বললাম, এটার ম্যাথামেটিক্যাল রূপ কি, 1/, ওইটা না, উল্টানুপাতিক মানে কি 1/, ওই জিনিসটা না। তাহলে এটা কার উল্টা, এটা আলফার উল্টা। তাহলে এইটুকের বদলে আমরা কি বলতে পারি, 1/, আলফা। আবার একটু খেয়াল করে দেখো, আইবি বা আইসি, এটা সরাসরি বিটার উল্টা। দেখো, বিটার আইবি নিচে ছিল, আইসি উপরে ছিল, এখানে জিনিসটা উল্টা। তার মানে এটা কার উল্টা, এটা বিটার উল্টা। সেম ভাবে এইটুকের বদলে আমরা লিখতে পারি কি 1/, বিটা। আর আইসি আইসি কাটা করে লিখতে পারি কত, 1। ঠিক আছে।
তাহলে এইখানে কত রইলো 1/α 1/β প্লাস 1। তাহলে এইখানে দেখো তো এটা এই দুইটা কি যোগ আকারে আছে না, তাহলে বিটা হচ্ছে কি লসাগু নিলাম, বিটা লসাগু নিলে এখানে 1 এখানে কত প্লাস বিটা যোগ তো পারোই, ঠিক আছে। তাহলে এখানে কি শুধু আমরা কি করবো আলফার সাথে বিটার সম্পর্ক বের করব, তার মানে এখানে শুধু আলফা দরকার। কীভাবে আলফা বের করে জিনিসটা যে উল্টায় দিই, জিনিসটা উল্টায় দিই, আলফাটা উপরে চলবে নিচে 1 চলে আসবে, তাহলে আলফারে 1 দ্বারা ভাগ করলে কত হয় আলফাই হয়। আচ্ছা একটু উল্টাইলে এই পাশে উল্টাইতে দিতে হবে না, তাহলে এই পাশে উল্টাই দিলে কত হবে বিটা 1 প্লাস বিটা, এখানে আমি ভুল করে উল্টাই নেই আর কি, জন্য কাইটা দিছি হ্যাঁ। তাহলে আলফা সমান সমান কত বললাম আমরা বিটা 1 প্লাস বিটা। তাহলে তোমার যদি আলফা বিটার প্রমাণ বের করতে পারে, সম্পর্ক বের করতে বলে, তাহলে এইটুক বের করে দিলে কি এই টুক করলেই হচ্ছে কি আমার কাজ শেষ, ঠিক আছে। এটা বুঝতে পারছো কিনা? আচ্ছা নেক্সট সেটটা দেখলে আবার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখন আমরা কি করি আলফা এবং গামার মধ্যে সম্পর্ক বের করি। তো নিয়ম কি, যার যার সম্পর্ক বের করবো সেগুলোর মান লিখে রাখবো। আলফা সমান সমান কি জানি আমরা, আলফা সমান সমান আইসি ভাগ আইই, গামার সমান সমান কি আই ভাগ আইবি। এগুলা কিন্তু আমার মুখস্থ করা লাগে না, আমি কিন্তু বেসিক থেকে লিখি। এখন বেসিক থেকে কী ওই যে আমি চিত্র মনে করি, মনে করলেই মনে পড়ে যায় কি আউটপুট কে ইনপুট কে কমন ছিল। এখন তোমাদের কি প্রথমত মনে থাকবে না, এই জন্য কি এই জিনিসগুলো একটু মুখস্থ রাখবা। আলফা সমান সমান কি আইসি ভাগ আই, গামা সমান সমান কি আই ভাগ আইবি। তারপরে কাজ কি, তারপর হচ্ছে ওই যে ইউনিভার্সাল সূত্র যেটা আছে ট্রানজিস্টরে লিখে ফেলবো, উই নো আই সমান সমান আইবি প্লাস আইসি, ঠিক আছে। তারপরে যে কোনো একটা সংখ্যা দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে। এখন কারা দ্বারা, আচ্ছা এখন কারা দ্বারা ভাগ করব সেটা হচ্ছে ওই যে আগের ট্রিক্স খাতাই আমরা এখানে। এখানে দেখো আলফা আর গামা নিয়ে কাজ করতেছি, তাহলে বাতাসে কি বিটা বাতাসে। আচ্ছা বিটা যখন আমরা কখন পাই, যখন কমন ইমিটার নিয়ে কাজ করি না, তাহলে বিটা পাই কখন কমন ইমিটার নিয়ে যখন কাজ করি। তার মানে কি আই দ্বারা ভাগ করবো, কমন ইমিটার নিয়ে কাজ করলে যেহেতু বিটা পাই আর বিটা এখানে নাই, তার মানে কি আই দ্বারা সবাই ভাগ করে দেবো, এই সবাই আই দ্বারা ভাগ করলাম। আই বাক আই সমান সমান 1, আইবি বাই আইবি বাক আই প্লাস আইসি বাক আই, ঠিক আছে। আই কাটলে 1 হয়, আইবি বাক আইসি সমান কি দেখো তো, এই যে গামা সমান কি ছিল আই বাক আইবি, তার মানে এখানে এটার উল্টাটা আসছে, তার মানে কি হবে 1/গামা। আর আইসি বাক আই সমান সমান দেখো আইসি বাক আই সমান সমান সরাসরি আলফা, সরাসরি আলফা, এই সমান সমান কি আমরা প্লাস দিয়ে কী করে ফেললাম আলফা লিখে ফেললাম। আচ্ছা এখন আমরা কি করলাম গামা 1/গামাটা এই পাশে রাখলাম, আর এটা এই পাশে আসলে প্লাস আলফা, এই পাশে আসলে কী হয়ে যাবে মাইনাস আলফা, 1 মাইনাস আলফা। পরে কি শুধু গামার মান দরকার, তাহলে কী করলাম উল্টাই দিলাম, উল্টা দিলে কি 1/গামা মানে কি গামা, তাহলে এটা উল্টা যাবে, এটা নিচে মনে মনে 1 ছিল সেই 1 উপরে চলে যাবে, আর এই জিনিসটা 1/আলফা নিচে চলে আসবে। তাহলে আলফার সাথে গামা সম্পর্ক কি 1/1 মাইনাস আলফা, ঠিক আছে। এই সেমভাবে যদি আমরা হচ্ছে আবার বিটা আর গামার সম্পর্ক বের করি, সেমভাবে কি বিটা আর গামার সম্পর্ক করি, তাহলে বিটা আর গামার সম্পর্ক বের করলে প্রথমে বিটা আর গামার মান লিখতে হবে। উই নো বিটা সমান সমান কি আইসি বাক আইবি, আর গামা সমান সমান কি আই বাক আইবি। তারপর হচ্ছে ওই যে ইউনিভার্সাল সূত্র লিখবো, উই নো আই সমান সমান আইবি প্লাস আইসি, অর্থাৎ ইমিটার কারেন্ট সমান সমান বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট। তারপরে কি যে কোনো একটা দ্বারা ভাগ করতে হবে, কারা দ্বারা ভাগ করতে হবে, এখানে দেখো কারা কারা নিয়ে কাজ করতেছি বিটা আর গামা নিয়ে কাজ করতেছি, তাহলে নাইকে আলফা। আলফা কখন যেন আমরা পাই যখন কমন বেস নিয়ে কাজ করি, তার মানে কি কমন বেস, তার মানে আইবি দ্বারা ভাগ করতে হবে, তাহলে সবাই কি করলাম আইবি দ্বারা ভাগ করে দিলাম। অর্থাৎ আইবি দ্বারা ভাগ করলে কি দেখো এখানে আই বাক আইবি, আইবি বাক আইবি, আইসি বাক আইবি, এটা কাটলে 1, আইসি বাক আইবি সমান সমান দেখো আইসি বাক আইবি সমান সমান বিটা, এই যে বিটা বসাই দিলাম, ঠিক আছে। আই বাক আইবি সমান সমান কত আলফা, এই যে আলফা বসাই দিলাম, তাহলে আলফা সমান সমান আলফার সাথে বিটা সম্পর্ক কি 1 প্লাস বিটা। এখান থেকে আবার বিটার সাথে আলফার সম্পর্ক আমরা বের করতে পারি, এটা যদি এই পাশে পাঠিয়ে দিই তাহলে বিটা সমান সমান কত হলো আলফা মাইনাস 1। এখন এই পর্যন্ত বললেই তোমার হচ্ছে আলফা বিটা গামার সম্পর্ক হয়ে গেল। তারপরেও আমরা হচ্ছে কি আলফা বিটা গামার তিনটার সম্পর্ক একসাথে একটু দেখাই দিই, যদি হচ্ছে একসাথে দেখাইতে বলে আলফা বিটা গামার সম্পর্ক বের করতে বলে, তাহলে এখান থেকে এই যে তিনটা সমীকরণ যে বের করলাম তার থেকে সবচেয়ে সহজ সমীকরণ কোনটা, এইটাই তো, যে কোনো একটা তো বসাইলেই মান হবে, সমস্যা নাই। তারপরে এটাই নিলাম আমরা, হ্যাঁ বিটা সমান সমান কি গামা মাইনাস 1 গামা। আচ্ছা আবার কি করব, এখন কি করব গামা তো বসাইছি, গামা সমান সমান আমরা আবার এটা লিখতে পারি না, গামার সাথে আলফার সম্পর্ক কি এটা না, গামা সমান সমান এটা না 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা, তাহলে গামার জায়গায় কি লিখলাম 1 ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। তো এইটুক থেকে হচ্ছে কি শুধু আলফা মাইনাস 1 মাইনাস আলফা কম যায়, লসাগু নিলাম, এটা থেকে এটাই থাকে, আর এর সাথে বিয়োগ করলে কি মাইনাস 1 মাইনাস আলফা হয়। পরে এখানে মাইনাসটা সবার সাথে গুণ করলে 1 মাইনাস প্লাস আলফা থাকে, হ্যাঁ এই 1 আর এই 1 কাটা, মাইনাস 1 প্লাসের 1 কাটা, তাহলে উপরে শুধু কি প্লাস আলফা, নিচে কি 1 মাইনাস আলফা। তাহলে এখান থেকে আবার বিটা সমান সমান কি পেয়েছি আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা, ঠিক আছে। তো এইটুকুই হচ্ছে আলফা বিটা গামার সম্পর্ক, একটু দেখাই দিলেই মোটামুটি হয়ে যাবে।